আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, কাছে এবং দূরে, দেশে প্রবাসে, যে যেখান থেকেই আমাদের প্রোগ্রামে যুক্ত হয়েছেন, তাফসিরুল কোরআন প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আজকের এই প্রোগ্রামে আমরা সূরাতুন নাবার উপর আলোচনা উপস্থাপন করব। আলোচনাটিকে আমরা দুই ভাগে বিভক্ত করে উপস্থাপনের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুনা সুম্মা কাল্লা সায়া'লামুন। আমাদের তেলাওয়াতকৃত আয়াতগুলো সূরা নাবার প্রথম অংশ থেকে আমরা তেলাওয়াত করলাম। এই সূরা সম্পর্কে কতিপয় আলোচনা আমরা আগে উপস্থাপন করতে চাই। প্রথমত, সূরা নাবা কোরআনুল কারীমের মক্কি সূরার অন্তর্ভুক্ত। মক্কি এবং মাদানী দুইভাবে কোরআনের নাজিলের স্থান এর দিক থেকে সূরাগুলোকে বিভক্ত করা হয়ে থাকে। মাক্কি সূরা হিসাবে বিবেচনা করা হয় যে সকল সূরা বা আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্ববর্তীতে অবতীর্ণ হয়েছে। আর যে সকল আয়াত বা সূরাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছে, এগুলোকে মাদানী বলে। অর্থাৎ স্থানের দৃষ্টিকোণ থেকে সময়টা এখানে লক্ষণীয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে সে কোরআনগুলোকে মক্কি আয়াত বা সূরা হিসাবে পরিচয় করে দেওয়া হয়। যদিও সেটা মক্কার বাহিরে নাজিল হয়েছে, তয়েফে নাজিল হয়েছে, অন্য অন্য জায়গায় নাজিল হতে পারে। পক্ষান্তরে মক্কি এবং মাদানীর পরিচয় হিসাবে আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানকালে যে সকল সূরা বা আয়াতগুলো নাজিল হয়েছে সে সকল সূরা এবং আয়াতগুলোকে মক্কি আয়াত বা মক্কি সূরা হিসাবে অবহিত করা হয়। যদিও সেটা মক্কার বাহিরে তায়েফ বা অন্য কোনো স্থানে নাজিল হয়ে থাকে, তারপরেও সেটা মক্কি হিসাবে পরিচিত। পক্ষান্তরে কোরআনের যে সূরা বা আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করার পরে নাজিল হয়েছে সেগুলোকে মাদানী সূরা বা আয়াত বলা হয়, যদিও সেটা মক্কায় নাজিল হয়ে থাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে এসেছেন মক্কা বিজয়ের সময়। আল্লাহর ঘরের অভ্যন্তরে কোরআনুল কারীমের সূরা আন-নিসার ৫৮ নম্বর আয়াতটি নাজিল হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত বিষয়ক এই আয়াতটি আল্লাহর ঘরের অভ্যন্তরে নাজিল হয়েছে, যা কোরআনের একমাত্র আয়াত। এরপরও এই আয়াতটিকে মাক্কি আয়াত বলা হবে, মাদানী আয়াত বলা হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরবর্তীতে নাজিল হয়েছে। আমরা এই সূরার মধ্যে মক্কি সূরার বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকি। প্রথমত আমরা বলবো যে এই সূরার নামকরণটা কি। এই সূরার নামকরণ, এই পারাটিকে বলা হয় 29 নম্বর পারাকে জুজ আম্মা, মানে আম্মা দিয়ে শুরু হয়েছে বিধায় আম্মা পারা হিসাবে, আমাদের দেশে আম পারা হিসাবে এটাকে সবাই চিনি আমরা। আম পারা মানে আম্মা পারা,
এটাকে একটু সহজ করে ছোট্ট করে আমরা বলে থাকি আমপাড়া। আর এই আম্মা শব্দ দ্বারা এই পাড়া সূচনা বিধায় এটাকে আম্মা পাড়া বলা হয়। আর এই সূরার দ্বিতীয় আয়াতে আন-নাবা শব্দটি এসেছে, আনিন নাবা ইল আযীম। এইখান থেকে, এই শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নাবা। নাবা বলা হয় পরকাল সম্পর্কে খবর বা ইনফরমেশন, তথ্য প্রদান, যেগুলো একমাত্র ওহী নির্ভরতা ছাড়া আর কোনো সোর্সে অবহিত হওয়া সম্ভব না। পরকাল আমরা কেউ দেখিনি। পরকাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনতে বলেছেন যে ইহলৌকিক জিন্দিগির পরে আরেকটা কাল রয়েছে যেখানে তোমরা আবারও পুনরুত্থিত হবে, তোমাদের আমলের হিসাব হবে এবং তার আলোকে কেউ জান্নাতে পুরস্কার পাবে, কেউ জাহান্নামে শাস্তি পাবে। এই সূরার এটাই মূল কেন্দ্র, আলোচনার মূল কেন্দ্রবিন্দু, যে এই সূরা পরকাল নিয়ে আলোচনা করেছে এবং মৃত্যুর পরবর্তী জিন্দিগি নিয়ে আলোচনা করেছে। নাজিলকাল হিসাবে ধরা হয় যে মক্কি জিন্দিগির শুরুর দিকে এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। এই অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর কর্তৃত্বের বিবরণ এখানে তুলে ধরা হয়েছে এবং মক্কার কাফেররা আল্লাহর কর্তৃত্ব সম্পর্কে তারা খণ্ডিত অথবা ভুল ধারণা পোষণ করে থাকত। 2 নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী এবং রাসূল হিসাবে মনোনীত করেছেন, সেটাও আমরা এই সূরার মাধ্যমে আমরা জানতে পারছি। 3 নম্বর হলো এই দুনিয়ার জিন্দিগি এটা ধ্বংস হয়ে যাবে এবং আরেকটা কাল শুরু হবে, যে কালকে চিরস্থায়ী কাল বলা হয়, পরকাল, যার সূচনা আছে, শেষ নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাতের মাধ্যমে আল্লাহর কর্তৃত্ব এবং ক্ষমতা আমাদেরকে বিশ্বাস স্থাপন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতকে মেনে নেওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরকাল ব্যাপারে যে সংবাদ দিয়েছেন সেটার উপর আমাদের ঈমান আনা, এটি হলো এই সূরার মূল টার্গেট। আমরা একটু দেখে আসি যে পরকাল নিয়ে আমরা কথা বলছি, নাবাউন আযীম বলা হয়েছে। কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে পরকালের প্রায় 19টি নাম আমরা পেয়ে থাকি। এর মধ্যে একটা নাম আমরা পাই আস-সাআহ, ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, এটাকে সাআহ বলা হয়। 2 নম্বরে বলা হয় ইয়াউমুল বা'স, ফাহাদা ইয়াউমুল বা'স, এটা হলো তোমাদের পুনরুত্থানের দিন। ইয়াউমুদ্দিন, সূরা আল ফাতিহার আমরা 3 নম্বর আয়াতে দেখছি মালিক ইয়াউমিদ্দিন, মানে প্রতিদান দিবস। এরপরে আমরা ইয়াউমুল হাসরাহ, এটা আমরা কোরআনের আয়াত থেকে এই নামকরণটা পেয়ে থাকি। আদ-দারুল আখিরাহ, এটাও আমরা কোরআনের আয়াত থেকে পেয়ে থাকি। ইয়াউমুত তানাদ, এটাও আমরা কোরআনুল কারীমের আয়াত থেকে পেয়ে থাকি। ইয়াউমুল ফাসল, এটাও এই সূরার মধ্যে নামকরণটি উল্লেখ করা হয়েছে, সামনে আমরা আলোচনায় বলবো 17 নম্বর আয়াতে। ইয়াউমুল জামা, একত্রিত করার দিন, এটাও আমরা দেখছি কোরআনুল কারীমে এই আয়াতটি রয়েছে। ইয়াউমুল হিসাব, হিসাবের দিন, এটাও কোরআনুল কারীমে উল্লেখ রয়েছে। 11 নম্বর ইয়াউমুল ওয়াঈদ, ওয়াঈদ মানে হলো সাবধান করা, যেই দিন এর ভয় দেখানো হয়েছে। ইয়াউমুল খুলুদ, যেই কালের সূচনা আছে, শেষ নেই, চিরস্থায়ী কাল, সেটিকে বলা হয় পরকাল। ইয়াউমুল খুরুজ, যেদিন মানুষেরা কবর থেকে বেরিয়ে আসবে, সেটা হলো পরকাল। আল ওয়াকিআহ, আল জাসিয়া, আত-তাম্মাতুল কুবরা, আস-সাখা, আল আজিফা, আল কারিআহ, এই 19টি নাম কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরায় পরকাল সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এবার আমরা আসি যে সূরা নাবাটি মক্কি জিন্দিগিতে নাজিল হয়েছে। মাক্কি এবং মাদানী কোরআন চেনার জন্য কোনো নীতিমালা আছে কিনা? আমরা তাফসিরের নীতিমালা বিষয়ক
পুস্তক অধ্যয়ন করলে আমরা দেখতে পাই, যেটাকে উলুমুল কোরআন বলে, আমরা দেখতে পাই যে মাক্কি সূরা পরিচয়ের কিছু নীতিমালা সেখানে রয়েছে। 6টা নীতিমালা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। একটা হলো, যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাল্লা শব্দটি উল্লেখ করেছেন, অর্থাৎ যেই সূরার মধ্যে কাল্লা শব্দটি উল্লেখিত হয়েছে সেই সূরাটিকে মাক্কি সূরা বলা হয়। এবং কাল্লা শব্দটি কোরআনে কারিমে প্রায় 33 বার উল্লেখিত হয়েছে এবং 15টি সূরার মধ্যে কাল্লা শব্দটি উল্লেখ হয়েছে। আমরা সূরা নাবার মধ্যে কাল্লা শব্দটি পাই, অতএব এই সূরার আলামত বা নীতিমালার সাথে মাক্কি সূরার আলামতের মিল রয়েছে। 2 নম্বর হলো, যে সূরার মধ্যে ইয়া আইয়ুহান নাস শব্দটি উল্লেখ রয়েছে, সম্বোধন, ওহে মানব জাতি, ওহে মানবেরা, ওহে মানব গোষ্ঠী বলে আল্লাহ সম্বোধন করেছেন। এবং ওই সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদাররা, এই সম্বোধনটা নেই এমন সূরাগুলো মাক্কি সূরা। যদি এমন সম্বোধন থাকে তাহলে সেটা মাদানী সূরা, যেমনটা আমরা সূরা হজের মধ্যে দেখতে পাই। যে সকল সূরার মধ্যে সাজদা রয়েছে, কোরআনুল কারিমে আমরা সাজদা পেয়ে থাকি 15টি। সূরা হজের সাজদাকে 2টা ধরলে, নর্মালি আমরা অনেকে বলে থাকেন যে মাযহাবের দৃষ্টিকোণ থেকে সূরা হজে 1টি সাজদা, কিন্তু হাদিস থেকে আমরা পাই সূরা হজের মধ্যে 2টি সাজদা। তো 15টি সাজদা যেখানে রয়েছে, যে সূরার মধ্যে সাজদা রয়েছে সেই সূরাগুলো মাক্কি সূরা। এমনিভাবে যে সূরার মধ্যে নবীদের ঘটনাবলী, অতীত জাতির ঘটনাবলী উল্লেখ রয়েছে সেই সূরাটা মাক্কি সূরা, তবে সূরা বাকারা ব্যতীত। সূরা বাকারার বৈশিষ্ট্য একটু ভিন্নতর। এমনিভাবে যেই সূরার মধ্যে আদম এবং ইবলিস, আদম আলাইহিস সালাম এবং ইবলিস শয়তানের ঘটনা রয়েছে সেই সূরাটি মক্কি সূরা, সূরা বাকারা ব্যতিরেকে। এমনিভাবে যেই সূরা হরুফুল মুকাত্তাত, বিচ্ছিন্ন বর্ণ দ্বারা সূচনা করা হয়েছে, যেমন আলিফ লাম মিম, তাসিন, সাদ, নুন, কাফ ইত্যাদি, সেই সূরাগুলো মাক্কি সূরা, সূরা বাকারা ব্যতিরেকে। তাহলে আমরা দেখতে পাই যে মোটামুটি 6টা নীতিমালা আমরা মোটা দাগে পেয়ে থাকি মাক্কি সূরা পরিচয়ের জন্য। মক্কি সূরার আলোচ্য বিষয়ের দিক থেকে আমরা দেখতে পাই যে যেখানে তাওহীদের আলোচনা হবে, রিসালাতের আলোচনা হবে, মৃত্যুর পরবর্তী জিন্দিগি নিয়ে আলোচনা হবে, কিয়ামতের চিত্র তুলে ধরা হবে, জাহান্নামের আলোচনা হবে, জান্নাতের আলোচনা হবে, জান্নাত জাহান্নামের আযাব এবং নিয়ামতের বর্ণনা আছে। মুশরিকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে কনভারসেশন তুলে ধরেছেন এবং তাদের যে সকল সংশয় রয়েছে এগুলোকে আল্লাহ খণ্ডন করেছেন। এগুলো মক্কি সূরাতেই বেশি আলোচিত হয়েছে। এমনিভাবে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিগত তথ্যগুলো তুলে ধরেছেন। এই সৃষ্টি তথ্যগুলোকে মক্কি সূরার অন্তর্ভুক্ত ধরা হয় বিষয়বস্তুর দিক থেকে। এমনিভাবে মক্কি সূরার মধ্যে ইসলামী সমাজের বিধিবিধানের প্রাথমিক কিছু নীতিমালা বর্ণিত হয়েছে, আর মাদানী সূরাগুলোতে বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে তুলে ধরেছেন। যে আমরা দ্বিতীয় পয়েন্ট, যেটা আলোচ্য বিষয়ের মাধ্যমে আমরা মাক্কি মাদানীর পরিচয় আমাদের সামনে ফুটে ওঠে, তার মধ্যে একটি হলো মক্কি সূরাগুলোর মধ্যে ইসলামী শরিয়ার বিধিবিধানের প্রাথমিক কিছু নীতিমালা কোথাও আলোচিত হয়েছে। এমনিভাবে মুশরিকদের অপকর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যেমন তারা কন্যা সন্তানদেরকে জীবিত কবরস্থ করত, সুদের লেনদেন করত ব্যাপক হারে, মানুষের সম্পদ, এতিমের সম্পদ ভক্ষণ করত ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তাদের রক্তপাতের বিভিন্ন ধরনের ঘটনা তুলে ধরা হয়েছে। এমনিভাবে নবীদের ঘটনাবলী আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন মক্কি সূরাগুলোতে, অতীত জাতির ঘটনাবলী তুলে ধরেছেন, এবং অতীত জাতির যারা নবীকে মিথ্যা প্রতিপন্ন করত তাদের যে মন্দ পরিণতি হয়েছে সেটাও তুলে ধরেছেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছেন যে আপনার শত্রুরা যারা আজকে আপনার প্রাণনাশ এবং আপনার বিরুদ্ধে অবস্থান করেছে তারা একসময় নিশ্চিহ্ন হয়ে যাবে। যেমন অতীত জাতির মধ্যে নবীদের বিরোধিতা যারা করেছে তারাও পৃথিবীতে টিকতে পারেনি, তাদেরকেও আমরা পৃথিবীতে টিকিয়ে রাখব না।
এমনিভাবে আয়াতের দৃষ্টিকোণ থেকে মাক্কি সূরার আয়াতগুলো হয়ে থাকে একটু ছোট আকারের এবং শব্দের উচ্চারণ ভঙ্গি হয়ে থাকে একটু গভীর এবং কানে সেটা বেজে ওঠে যে এখানে খুব আল্লাহর ক্ষমতা, আল্লাহর দাপট, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তুলে ধরছেন এমনটা বোঝা যায়। মূল তাফসিরে প্রবেশের আগে আরও একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো এই সূরার আলোচনাটা আমরা 5টি পয়েন্টে উল্লেখ করা হয়েছে মর্মে সাফওয়াতুত তাফাসিরে আল্লামা আস-সাবুনী তিনি উল্লেখ করেছেন। প্রথম ভাগ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আমাদেরকে খবর দিয়েছেন, পরকাল সংঘটিত হবে এ সম্পর্কে বলেছেন, এবং কাফেরদের পরকাল সম্পর্কে তাদের কি চিন্তা, তাদের কি বিশ্বাস, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন পরকাল যে সন্দেহাতীতভাবে রয়েছে এবং সংঘটিত হবে এটার উপর আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে প্রায় 9টি দলিল উল্লেখ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরকাল নিয়ে তুলে ধরেছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এবং পরকালের বিভিন্ন চিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আলোচনা করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের পরকাল যখন তারা উত্থিত হবে তখন তাদের কি অবস্থা হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সর্বশেষ সূরার সমাপ্তি টেনেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা দিয়ে, এবং সেখানে বলেছেন যে কাফেররা যখন পরকাল দেখতে পাবে এবং সেখানে যখন বিভিন্ন ধরনের হিসাব কিতাব তাদের সামনে পেশ করা হবে তখন তারা দেখবে যে বিভিন্ন জড় বস্তুর কোনো শাস্তি নেই, প্রাণী পশুদের কোনো শাস্তি নেই। তখন তারা মনে মনে ভাববে যদি আমারও যদি হিসাব না হতো, আমি যদি আজকে একটা পশুর মতো হইতাম, সেটাই আজকে আমার জন্য কল্যাণ হতো এবং আমি মাটির সাথে মিশে যেতাম। তাহলে এই 5টি ভাগে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের আলোচনা, মানে এই সূরার আলোচনাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। এবার আসুন আমরা এক এক করে সূরার আলোচনায় আমরা প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আম্মা ইয়াতাসাআলুন, আন এবং মা ইয়াতাসাআলুন। ইয়াতাসাআলুন মানে পারস্পরিক জিজ্ঞাসা করা, তারা পরস্পরে একে অন্যকে কি জিজ্ঞাসা করছে। আন এবং মা, আন এবং মা যদি আরবিতে একত্রিত হয় তখন মা এর আলিফটা, মিমের সাথে একটা আলিফ রয়েছে, সেটাকে সহজ করার জন্য সেটাকে ফেলে দেওয়া হয়। লিখার মধ্যেও আসে না, পড়ার মধ্যেও আসে না। যেখানে ছিল আন মা ইয়াতাসাআলুন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে শব্দটাকে যুক্ত করে দিয়ে বলেছেন আম্মা ইয়াতাসাআলুন। এবং যারা আমরা আরবি গ্রামার নিয়ে লেখাপড়া করেছি, এই গ্রামারের দৃষ্টিতে, কাওয়াইদের দৃষ্টিতে আমরা দেখছি যে হরফে জরের সাথে যদি প্রশ্নবোধক শব্দ একত্রিত হয় তখন প্রশ্নবোধক শব্দের সাথে যদি আলিফ থাকে সে আলিফটা পড়ে যায় আম্মা, ফিমা, মিম্মা ইত্যাদির মধ্যে। লিমা, লিমা তাকুলুন মা লা তাফআলুন ইত্যাদি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আম্মা ইয়াতাসাআলুন, তারা পারস্পরিক কী বিষয়ে নিজে একজন আরেকজনকে প্রশ্ন করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা আজকে ইখতিলাফ, মানে আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন আনিন নাবাইল আযীম। তারা বিশাল বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা আলোচনা করছে, কথা বলছে, মানে ইখতিলাফ করছে, পারস্পরিক প্রশ্ন তারা একে অন্যকে করছে। তার নাবাউল আযীম বলা হয়, যেই আগেই আমরা বলছিলাম নাবাউল আযীম মানে অনেক বিশাল বড় খবর, যে খবরকে তারা পজিটিভ গ্রহণ না করে সেটার উপর ঈমান না এনে বরং তারা এটা নিয়ে বিদ্রূপ করছে, সমালোচনা করছে, এটা নিয়ে তারা বিভিন্ন ধরনের নেগেটিভ আলোচনায় মেতে উঠেছে।
আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, বিষয়টা নতুন না, এই বিষয় নিয়ে তাদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এই দ্বিধাদ্বন্দ্ব উল্লেখ করার আগে আরেকটু বিষয় আমরা বলে নেই। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কী বিষয় নিয়ে তারা ইখতিলাফ করছে? যেই বিষয় নিয়ে তারা ইখতিলাফে রয়েছে এর মধ্যে কেউ বলতেছেন কোরআন, আর কেউ বলতেন রিসালাত। কোরআন নিয়ে কি ইখতিলাফ তাদের? কারণ তারা কোরআনকে আল্লাহর বাণী হিসাবে মানতে রাজি না। তারা বলতেছে কেউ এটা গণকের বাণী, কেউ বলতেছে এটা জাদুবিদ্যা, কেউ বলতেছে এটা কবিতা, কেউ বলতেছে এটা পূর্ববর্তী যুগের লোকদের কিস্সা কাহিনী, যা কল্পকাহিনী হিসাব মোহাম্মদ আমাদের সামনে তুলে ধরছেন। হ্যাঁ, তো এইটা নিয়ে ইখতিলাফ তারা, মানে তারাও একমত হইতে পারেনি। যদিও কোরআন এগুলোর কোনোটাই না, তারপরেও তারা সবাই একমত হতে পারেনি যে কোরআন জাদুবিদ্যা, অথবা তারা একমত হতে পারেনি যে কোরআন কবিতা। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়েও তাদের মধ্যে মত পার্থক্য রয়েছে। কেউ বলতেছে নবী যা বলতেছে সে কবিতা রচনা করছে, সে গণকের গণনা বিদ্যা চর্চা করছে বা আলোচনা করছে, সে জাদুবিদ্যা চর্চা করছে বা আলোচনা করছে, সে অতীত জোতের লোকদের গল্প কাহিনী চর্চা করে আমাদেরকে শুনিয়ে দিচ্ছে ইত্যাদি। আর কেউ বলতেছেন যে না, 3 নম্বর, যে তারা যে বিষয়টা নিয়ে মতপার্থক্য রয়েছে তার মধ্যে বিষয়টা হলো পরকাল নিয়ে, এবং এটি মূল এখানে আলোচনার বিষয়। যে পরকাল নিয়ে তারাও কিন্তু অভিন্ন মত পোষণ করতে পারেনি, তাদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। এক মতে তারা বলতেছে পরকাল ইন্নাজুন্না ইল্লা জন্না, আমাদের একটা ধারণা পরকাল হইলে হইতেও পারে, ওমা নাহনু বিমুস্তাইকিনিন, এ ব্যাপারে আমরা নিশ্চিত কিছু বলতে পারছি না। যেমন সূরা আল জাসিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। তাহলে মক্কার কাফেররাও পরকাল নিয়ে কিন্তু তারা কোনো অভিন্ন কথা বলতে পারেনি। কেউ বলতেছে যে হইলে হইতেও পারে, আবার কেউ বলতেছেন না, পরকাল বলতে কিছুই নেই, দুনিয়ার জিন্দিগি সব কিছু। তারা বলতেছে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওমা নাহনু বিমাবউসিন, আমরা পুনরুত্থিত হইতে হব না, এই দুনিয়ার জিন্দিগি সব কিছু। কারণ তারা এই নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে যে ইদা মুযিকতুম কুল্লা মুমাজ্জাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদিদ, যে তোমরা যখন হাড়গোড় মাটিতে খেয়ে ফেলবে আবার তোমরা নতুনভাবে পুনরুত্থিত হবে, এটা তো অনেক মানে কল্পকথা। সূরা সাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটাও করেছেন, ইদা মুযিকতুম কুল্লা মুমাজ্জাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদিদ, মানে মক্কার কাফেররা একদল আরেক দলকে বলতেছে তোমরা যখন একেবারে মাটির সাথে মিশে যাবে আবারও কি তোমরা নতুনভাবে সৃষ্টি হবা? এটা তো একটা মানে পাগলামি কথা ছাড়া আর কিছুই না। আফতারা আলাল্লাহি কাযিবান, নাকি আল্লাহর উপর মিথ্যারূপ, অথবা মুহাম্মাদের পাগলামি, নাউযুবিল্লাহি মিন যালিক, এভাবে তারা বলতে চাচ্ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ধারণা তাদের সেটাও তুলে ধরেছেন, যে পৃথিবীর জিন্দিগি এটাই তারা চক্রবৃদ্ধি হারে এখানেই তারা থাকবে, অর্থাৎ একবার মারা যাবে আবারও পৃথিবীতে তারা ফিরে আসবে। এটাকে বলা হয় তানাসুখ। ভালো কাজ করলে আবার ভালোর মধ্যে তার প্রাণটাকে দিয়ে পৃথিবীতে পাঠানো হবে, আবার মন্দ কাজ করলে কোনটা মন্দ নিকৃষ্ট প্রাণীর মধ্যে তার রূহটা দিয়ে পৃথিবীতে পাঠানো হবে। যেই বিশ্বাসটা আমাদের দেশের অথবা আশেপাশের মুশরিক হিন্দুরাও পোষণ করে থাকে, তানাসুখ। এবং সেক্ষেত্রে সূরা আল জাসিয়ার 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহর, কালের আবর্তে আমরা ধ্বংস হব, হারিয়ে যাব, তবে নামুতু আমরা মরব, অনাহিয়া আবারও আমরা পৃথিবীতে ফিরে আসব, জীবিত হব, এইটা তারা পোষণ করে। তাহলে বোঝা গেল পরকাল সম্পর্কে তাদের অভিন্ন কোনো মত নেই। আবার তারা যে মতগুলো দিয়েছে কোনোটাই সঠিক না, সবগুলোই ভুল, এই মতগুলোই তারা দিয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা পরকাল নিয়ে ইখতিলাফ করছে। তবে দুঃখের বিষয় হলো তারা যদি ইখতিলাফ করে ভালো একটা সমাধান দিতে পারত, এটাও দিচ্ছে না। আবার কোরআন যে তথ্যগুলো দিচ্ছে পরকাল সম্পর্কে সেটার উপরও তারা ঈমান আনতে নারাজ, এবং এটাকে তারা অনেকটা অবাক করা কাণ্ড হিসাবে অবহিত করছে, বিদ্রূপ করছে, সমালোচনা করছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠিনভাবে তাদের এই ইখতিলাফকে
খণ্ডন করার জন্য আল্লাহ বলছেন কাল্লা সায়ালামুন, কখনো না, তারা যা বলতেছে এগুলো সঠিক না, অচিরে তারা জানতে পারবে। কিয়ামত যখন সংঘটিত হবে তখনই তারা জানতে পারবে যে কিয়ামত হয়ে গেছে। সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর কখনো না, কিয়ামত হবে না এই ধারণা কখনো সঠিক না। তারা অচিরেই জানতে পারবে, আযাবের মুখোমুখি হয়ে যায় আযাব কেমন কঠিন জিনিস, জাহান্নামের মুখোমুখি তারা বুঝতে পারবে যে জাহান্নাম যে কত নিকৃষ্ট স্থান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে 9টা দলিল পেশ করলেন যে পরকাল সংঘটিত হবে এই মর্মে। কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পরকাল সংঘটিত হওয়াকে তোমরা কেন অস্বাভাবিক মনে করছো? আল্লাহর ক্ষমতা সম্পর্কে কি তোমাদের ধারণা নেই? তারা তো মনে করতেছে এটা করতে আল্লাহ অক্ষম। তবে তারা এটা কেন মনে করে না যে আল্লাহ অস্তিত্বহীন থেকে একটা সৃষ্টিকে তিনি নতুনভাবে সৃষ্টি করেছেন, সে আল্লাহ এই সৃষ্টিকে মাটির সাথে বিলীন হয়ে যাওয়ার পরে আবার পুনরুত্থান আগের মতো করে করতে পারবেন না, এমনটা কেন তারা ধারণা করছে? এমন ধারণা যদি করে তাহলে তারা আল্লাহর ক্ষমতা সম্পর্কে দেখে না। আল্লাহ 9টা ক্ষমতার কথা সেখানে তুলে ধরে নিয়ে আসছেন এক এক করে। আল্লাহর ক্ষমতা অপরিসীম, অসংখ্য। আল্লাহ এখানে 9টা জিনিস এখানে তুলে ধরে নিয়ে আসছেন যেগুলো মানব জাতির জীবনযাপনের সাথেও অনেকগুলো জড়িত। তাহলে তাকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি পৃথিবীকে বিছানা স্বরূপ বানাইনি তোমাদের জন্য? দেখেন কত আরামের জায়গা পৃথিবী। কোপাকপি করি আমরা, 20-50 তলা বিল্ডিং করে ফেলতেছি আমরা, সেখানে 200-300 ফিট পর্যন্ত পাইলিং করতেছি আমরা, সেখানে মোটর মানে পানির পাম্প গেড়ে সেখানে পানি উঠাচ্ছি, কিন্তু পৃথিবী এগুলো সব কিছু আপনাকে সহজভাবে করতে দিচ্ছে। তাহলে জালিল আরদা মিহাদা, এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন স্থির রাখার জন্য, ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পেরেক হিসাবে দিয়েছেন পাহাড়কে, মানে পাহাড় দ্বারা পৃথিবীর ব্যালেন্স তৈরি করে দিয়েছেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলছেন খালাকাল আরদা বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ মণ্ডলী তৈরি করেছেন, 7 তবক আকাশ তৈরি করেছেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা কোথাও খাম্বা, পিলার, খুঁটি দেখতে পাবা না, খুঁটিবিহীন তৈরি করছেন, অথবা এমন খুঁটি দিয়েছেন যেটা তোমাদের দৃষ্টিতে সেটা পরিলক্ষিত হয় না, তোমাদের কাছে এটা দৃশ্যমান হচ্ছে না, এমন খুঁটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তৈরি করেছেন। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালকা ফিল আরদি রাওয়াসি, বিশাল পর্বতমালা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করে পৃথিবীকে স্থির করে দিয়েছেন। রাওয়াসি শামিখাত, রাওয়াসি জিবালান সাবিতাত, সুদৃঢ় পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। মরু অঞ্চলে যান, দেখবেন শত শত কিলোমিটার ধরে বিশাল পর্বত শৃঙ্গ, বিশাল বিশাল পাথর দিয়ে সেখানে বসে আছে, পাথর যেগুলো নাড়ানোর ক্ষমতা কোনো ব্যক্তির তো নাই, এমন কোনো মেশিনও সৃষ্টি হয় নাই যারা এই পাথরকে নড়াচড়া করাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে স্থির করে দিয়েছেন পেরেক বলে। আমরা যখন দেখি কোনো ফার্নিচার তৈরি হয় পেরেক লাগিয়ে, কোনো ঘর তৈরি হলে সেখানে জয়েন্টের মধ্যে পেরেক দিয়ে সেটাকে স্থির করে দেওয়া হয় যাতে নড়াচড়া না হয়। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন যে পেরেক দিয়ে এই পৃথিবীকে আমি স্থির করে দিয়েছি। এরপরে ওয়াখালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি, নারী পুরুষ। আজওয়াজ জোড়া মানে নারী পুরুষে তৈরি করেছি। কেন? যদি নারী পুরুষ তৈরি না করতেন, সব পুরুষ তৈরি করতেন, তাহলে পুরুষরা এই পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার পরে বংশ সংকটে কোনো প্রজন্ম এই পৃথিবীতে আবার আসতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ মহিলা 2টা প্রজাতি তৈরি করেছেন, যাতে করে পৃথিবীতে পর্যায়ক্রমে একটা জেনারেশনের পরে আরেকটা জেনারেশন এই পৃথিবীতে টিকে থাকে, মানব জাতি, মানব গোষ্ঠী এই পৃথিবীতে জীবন ধারণ করতে পারে স্থায়ীভাবে।
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে তোমাদের জন্য প্রশান্তির কারণ বানিয়ে দিয়েছি। সুবাতা, তাহলে যত আমরা ক্লান্তি অবসাদ নিয়ে ঘরে ফিরি না কেন, রাতে যখন আমরা ঘুমাই, আমাদের ঘুমের পরে সকল ক্লান্তি অবসাদ দূর হয়ে আবার নতুন করে আমরা পরের দিন কাজ শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আবার এই প্রশান্তির ঘুমের জন্য আমাদের একটা পরিবেশ দরকার। আলোতে ঘুম ভালো হয় না, গভীর হয় না, আওয়াজ হলে ঘুম গভীর হয় না, হ্যাঁ, ইত্যাদি কোলাহল হইলে গভীর হয় না। অতএব ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ রাত্রকে আবরণ হিসেবে দিয়েছেন। এখানে পোশাকের সাথে তুলনা করা হয়েছে। পোশাক যেমন ব্যক্তিকে ডেকে রাখে, রাত্র সূর্যের আলোকে ডেকে রাখে এবং আবরণ হিসাবে আমাদেরকে আরাম আয়েশ এই রাতের বেলা গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে সহজ করে দেয়। রাতের বেলা সকল প্রাণীর বিচরণটাকে, মানে যে সকল প্রাণী দিনে বিচরণ করে তাদেরকে রাতের বেলা বিচরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন থামিয়ে রাখেন এবং মানুষ আরামে স্বাচ্ছন্দ্যে তারা ঘুমোতে পারে, বিশ্রাম নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিয়েছেন। কারণ এই পৃথিবী আবাদ করবে মানুষেরা, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই যোগ্যতা দান করেছেন। তাই প্রাকৃতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমটাকে তার ব্রেনের কর্মক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য ঘুম দিয়েছেন তাকে, বিশ্রাম। তার ব্রেন যখন ঘুমাবে, বিশ্রাম নেবে, তখন আবার নতুন করে সে কর্মক্ষমতা ফিরে পাবে, আবার সে কাজ করতে পারবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্লান্তি অবসাদ দূর করে আমাদেরকে আবার সুন্দরভাবে স্বস্তিতে কাজ করার মতো পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্র আমাদের জন্য দিয়েছেন লিবাস হিসাবে, অর্থাৎ রাতের অন্ধকার আমাদেরকে ডেকে রাখে, যেমনিভাবে পোশাক আমাদেরকে ডেকে রাখে, যেমনিভাবে পোশাক আমাদেরকে ডেকে রাখে, এমনিভাবে রাতের অন্ধকারও আমাদেরকে ডেকে রাখে, আমাদেরকে স্বাচ্ছন্দ্যে কাজ করার মতো সুযোগ করে দেয়। ওয়াজআলনান নাহারা মাআশা, পৃথিবীতে কাজ করার জন্য আমাদেরকে দিন দিয়েছেন, মাস, জীবিকা উপার্জনের জন্য। আমরা যেহেতু মানুষ, তার চাহিদা রয়েছে, খাবারের চাহিদা, প্রাকৃতিক চাহিদা, তার যৌন চাহিদা, বিভিন্ন চাহিদা রয়েছে, এই জন্য তাকে জীবনযাপন করতে হবে এবং চাহিদা পূরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপকরণ দিয়েছেন, কিন্তু তাকে কাজ করে এই চাহিদা পূরণ করতে হবে, রান্না করে খেতে হবে, আবাদ করে ফসল উৎপাদন করতে হবে, ইনকাম করে টাকা পয়সা কামিয়ে তার বাড়িঘর করে চলতে হবে ইত্যাদি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো করার জন্য আমাদেরকে দিন দিয়েছেন, যাতে করে দিনের বেলা আমরা নিজেরা মুভমেন্ট করতে পারি, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি, কাজ কাম পরিচালনা করতে পারি, প্রশাসন পরিচালনা করতে পারি, শিল্প কারখানা পরিচালনা করতে পারি, কৃষি কাজ পরিচালনা করতে পারি ইত্যাদি। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপর আমি সুদৃঢ় আসমান তৈরি করে দিয়েছি। এই যে আসমান, ফাওকাকুম সাবআন, 7 আসমান তৈরি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই 7 আসমান তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কি অসাধারণভাবে। এখানে কারো কোনো খুঁত ধরার সুযোগ নেই। মা তারা ফি খালকি রাহমানি মিন তাফাউত, আল্লাহর এই সৃষ্টির মধ্যে তুমি কোনো বৈপরীত্য দেখবে না। এবং কি অসাধারণ ভঙ্গিতে তৈরি করেছেন, কেউ বলতে পারবে না যে আকাশটা এই ডিজাইনের না হয়ে এই ডিজাইনের হলে ভালো হতো। এবং এত যুগ, শত শত হাজার হাজার বৎসর অতিক্রান্ত হচ্ছে, ঘরের ছাদ পুরানো হয়ে যায়, 100 বছর পরে বিল্ডিং অকেজো হয়ে যায়, কিন্তু আল্লাহ বলতেছেন সাকফা মাহফুজা, এটা সংরক্ষিত ছাদ দিয়ে দেওয়া হয়েছে তোমার পৃথিবীর উপর, যেটা কখনো পুরান হবে না, যেটা কখনো তার আকর্ষণ হারিয়ে ফেলবে না, যেটা কখনো তার শক্তি ক্ষমতা কমে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন আকাশ আমাদেরকে দিয়েছেন। কেন এমনটা হবে না? কারণ আল্লাহ নিজেই তো বলছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আমি আকাশকে নিজ হাতে তৈরি করেছি। এবং এটা এক সম্প্রসারমান এই পৃথিবী, আকাশ, এই মহাবিশ্ব, এটা সম্প্রসারিত হচ্ছে। অগণিত গ্রহ নক্ষত্র, হ্যাঁ, ইত্যাদি এই আকাশে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এগুলোর মধ্যে কত সংঘর্ষ
হইতে পারতো, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সংঘর্ষের হাত থেকে রক্ষা করে দিয়েছেন। আল্লাহ নিয়ন্ত্রণ এগুলো সব পরিচালিত হচ্ছে। 8 নম্বর দলিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিচ্ছেন তার ক্ষমতার। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, উত্তপ্ত প্রজ্বলিত সূর্য আমি দিয়েছি। তাহলে সূর্যের মধ্যে উত্তাপ আছে, সেখানে গরম, হ্যাঁ, এবং প্রজ্বলিত হচ্ছে, সেটা আলো আছে, সেটা আলো ছড়াচ্ছে। আবার তার এই উত্তাপের মধ্যে কি আছে, আগুনের যে শিখা আছে সেটাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন সিরাজান ওয়াহাজা। এক সূর্যের দিকে তাকাইলে আমরা পৃথিবীর সাথে সূর্যের যদি তুলনা করি, তাহলে আমরা দেখতে পাই সূর্যের ব্যাস হলো পৃথিবীর থেকে 109 গুণ বড়। আবার আমরা দেখতে পাই সূর্যের আয়তন 3,33,000 গুণ বড় পৃথিবী থেকে। আবার আমরা দেখতে পাই সূর্যের তাপমাত্রা কেমন, 1,40,00,000 ডিগ্রি সূর্যের তাপমাত্রা। তাহলে বুঝতে পেরেছেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে 1,40,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মধ্যে রেখে দিয়েছেন। তার প্রজ্বলন ক্ষমতা কত বেশি, জ্বালিয়ে বশীভূত করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের মধ্যে আল্লাহ দিয়েছেন। সূর্যের দূরত্ব দেখেন পৃথিবী থেকে কত রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন, 9,30,00,000 মাইল দূরে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। এই যে আল্লাহ বলছেন যে আমি পাহাড় দিয়ে এই পৃথিবীকে স্থির করেছে আনতামিদা, যাতে এটা ঝুঁকে না পড়ে। এটা যদি সূর্যের দিকে ঝুঁকে পড়ে তাহলে বুঝতেই পারছেন তার তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি। তাহলে মানুষের জীবনযাপন বা কোনো প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যেত যদি সূর্যের দিকে পৃথিবী জ্বলে যেত। আবার বলছেন যে সূর্যের দিকে যদি হেলে না গিয়ে বিপরীত দিকে হেলে যায়, তাহলে সেখানে এত বেশি ঠান্ডা, সব বরফ হয়ে অস্তিত্বহীন হয়ে যেত। সুবহানাল্লাহ, মহান রব্বুল আলামিনের এই ক্ষমতায় আমরা বিশ্বাস করছি না। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আবার আল্লাহ বলতেছেন, হ্যাঁ, মেঘমালা থেকে আমি প্রচুর বৃষ্টিপাত করে থাকি, বৃষ্টি দান করে থাকি। মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। তাহলে মেঘমালা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দেন। মেঘ এটা হলো শক্ত জিনিস, এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিগলিত করে বৃষ্টিতে রূপান্তরিত করে আমাদের উপর বর্ষণ করে থাকেন। আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শস্য, এরপরে নাবাত, এরপরে শাক সবজি ইত্যাদি আমাদেরকে দিয়ে থাকেন। অজান্নাতিন আলফাফা, এমন বাগান, এখানে জান্নাত বলতে বাগান বোঝানো হয়েছে, এমন বাগান যে বাগানে ঘন ঘন গাছ, নিবিড় বাগান আল্লাহ রাব্বুল আলামিন এই পানি দ্বারা আবাদ করে থাকেন, সতেজ করে দেন। জান্নাতিন আলফাফা। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দলিল পেশ করলেন আমাদের সামনে, কাফেরদের সামনে, যারা পরকালকে অস্বীকার করছে। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করতে সক্ষম, তোমাদেরকে পৃথিবী তৈরি করে দিয়েছেন যেখানে তোমরা নির্বিঘ্নে চমৎকারভাবে বসবাস করছো, বিচরণ করছো। তোমাদেরকে রাত দিয়েছেন, দিন দিয়েছেন, আকাশ তৈরি করে দিয়েছেন, জীবিকা নির্বাহের জন্য ঘুম দিয়েছেন, তোমাদেরকে নারী পুরুষের সৃষ্টি করে পৃথিবীতে আরাম আয়েশ ভোগ করার সুযোগ করে দিয়েছেন, বংশধর রেখে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করছেন, পাহাড় এর মাধ্যমে পৃথিবীকে স্থির করে দিয়েছেন, সূর্যের তাপের মাধ্যমে এই পৃথিবীর সকল কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন, হ্যাঁ, ফসলাদি হচ্ছে চাঁদের মাধ্যমে ইত্যাদি। যে আল্লাহ রাব্বুল আলামিন করছেন, সেই আল্লাহর ক্ষমতা নিয়ে কি তোমরা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছো? এটি আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা।
এই যে 9টা দলিল পেশ করা হলো, এই 9টা দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থান করাবেন, সকল মানুষকে একত্রিত করবেন। এইটা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান। এই জন্য আল্লাহ বলছে ইয়াউমাল ফাসলি, এটা হলো বিচারের দিন। সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফায়সালা পরিচালনা করবেন। এটা তো যুক্তিও বলে যে আজকে পৃথিবীতে যারা নিষ্পেষিত, নিগৃহীত, অত্যাচারিত, তারা যদি পরকাল না পায়, তাহলে তার অত্যাচারিত হওয়া, তার এই পৃথিবী থেকে তার প্রাণটা অন্যায়ভাবে শেষ করে দিয়েছে একজন, তার সম্পদ শেষ করে দিয়েছে, তার ক্ষমতা শেষ করে দিয়েছে, তার অধিকার নষ্ট করে দিয়েছে। আজকে তার যদি পরকাল না পায়, তাহলে সেই বিচারটা কোথায় পাবে? এই বিচারের জন্য তো তার পরকাল দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকাল রেখেছেন। ইন্না ইয়াউমাল ফাসলি বলছেন, এটা হলো বিচারের দিন। ভালো মন্দ সেখানে যারা কাজ করেছে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করে ভালোর জন্য পুরস্কৃত করবেন আর মন্দের জন্য তাকে শাস্তি দেবেন। মিকাতা, এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত, আল্লাহর এলেমের মধ্যে সেটা রয়েছে, আল্লাহর জ্ঞানে যেটা রয়েছে সেটা আগাবেও না পিছাবেও না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন যে সাহাবারা প্রশ্ন করেছেন কিয়ামত কবে হবে, যে কিয়ামতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে নেই। কিছু সিমটম বলেছেন, এই জন্য কোরআনে বলছেন যালিকা ইয়াউমুম মাজমুউল লাহুন নাস, এই দিন সমস্ত মানুষকে একত্রিত করবে আল্লাহ হবে। ওয়াযালিকা ইয়াউমুম মাশহুদ, সবাই সেখানে উপস্থিত হবে, কারো উপস্থিত না হওয়ার কোনো সুযোগ নেই। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফুৎকার করা হবে, অতএব তোমরা সবাই দলে দলে, সংঘবদ্ধভাবে দলে 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 হাসরের ময়দানে আল্লাহর সামনে বিচার ফায়সালার জন্য উপস্থিত হবে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকারের কথা বলেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি। এই সিংহায় ফুৎকারটা হবে দ্বিতীয় ফুৎকার। এর আগে 40 বছর আগে একটা ফুৎকার হবে, যেখানে সমস্ত প্রাণ আল্লাহ যারে চান তারা বাদ দিয়ে আর সবাই সেদিন মৃত্যুর কোলে ডলে পড়বে। ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ যাদেরকে চান তারা বাদ দিয়ে আর সবাই সেদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, এবং বিভিন্ন তাফসির গ্রন্থেও সেটা উল্লেখ রয়েছে, যে 40 বছর পর্যন্ত তারা এই মৃত্যুর কোলে ডলে পড়ে থাকবে। এরপরে আবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এইটার কথাই এই আয়াতে আলোচ্য আয়াতে বলা হয়েছে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতা'তুনা আফওয়াজা, যেটা সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াখরুজুন নাস আশতাতান লিউরাউ আমালাহুম। তারা বেরিয়ে আসবে, কেউ একা একা বেরিয়ে আসবে, কেউ দলে দলে বেরিয়ে আসবে, কেউ ছোট ছোট দলে বেরিয়ে আসবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে তারা দাঁড়াবে। এরপরে সেদিন সিংহায় ফুৎকার দিলে কি হবে? ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসিরাতিল জিবালু ফাকানাত সারাবা। আকাশের মধ্যে সিংহায় ফুৎকারের কারণে বিভিন্ন ছিদ্র তৈরি হবে, মনে হবে সেখান দিয়ে দরজা হয়েছে, ফুটা তৈরি হবে। তাহলে ভয়াবহতা এত বেশি হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিচ্ছিদ্র আকাশের কথা বললেন, আল্লাহর চমৎকার সৃষ্টির কথা বললেন, মহাশক্তিধর এই আকাশ পর্যন্ত সেদিন বিদীর্ণ হয়ে যাবে। ওয়াসিরাতিল জিবালু ফাকানাত সারাবা, পর্বতমালাগুলো, এই বিশাল বিশাল শত শত মাইলের বিশাল পাথরের পর্বত মরুভূমির বুকে, এগুলো সেদিন হয়ে যাবে মরীচিকার মতো। অর্থাৎ সেগুলো এমনভাবে এগুলো উঠতে থাকবে, মনে হবে যে মরীচিকার মতো দেখা যাচ্ছে দূর থেকে। প্রিয় ভাইরা, কিয়ামতের এই চিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন সূরা নাবার শুরুতে। কিয়ামত নিয়ে তারা যে মতানৈক্য করছে, তামাশা করছে, বিদ্রূপ করছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন রদ করলেন। এরপরে আল্লাহ 9টা দলিল আমাদের সামনে উপস্থাপন করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে কিয়ামতের একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন, সিংহায় ফুৎকার সহ। আল্লাহর এই মহা আকাশ বিশাল আল্লাহর সৃষ্টি, পর্বত পাহাড় আল্লাহর বিশাল সৃষ্টি, এগুলোরই অস্তিত্ব থাকবে না, উঠতে থাকবে দুলাকোনার মতো অথবা ধুনিত তুলার মতো, এগুলো উঠতে থাকবে। আর আমাদের মতো তুচ্ছ মানুষ, তাদের পরিণতি কী হবে? প্রিয় ভাইয়েরা, আসুন আমরা
আমাদের ইমানকে মজবুত করি। আল্লাহকে খুশি করার মতো আমল এই দুনিয়াতে থাকতে আমাদেরকে করতে হবে। পৃথিবী যেন আমাকে দুনিয়াকেন্দ্রিক করে না ফেলে, অতএব আল্লাহকে খুশি করে যেন আমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারি আমাদের আমলের পুরস্কার নেওয়ার জন্য, প্রতিদান নেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহুম্মা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।